নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি খুব সহজ উপায়ে একটা ঘুগনি বানাবো ঘুগনি বানাবো, যেটা আমাদের স্ট্রিট স্টাইল যেটা হয়ে থাকে। স্ট্রিটে আমরা এমনি রাস্তায় আমরা যেটা খেয়ে থাকি এমনি খুবই ভালো লাগে। দেখবেন ওই ঘুগনিটা ঘরের বানানোর থেকে যেন রাস্তায় যেটা ওরা কিন্তু কিছুই এমন কিছু করেই করে না। আমি খুব তাড়াতাড়ি ওই ঘুগনিটা হয়ে যাবে। আমি দেখুন একসাথে মটরগুলো নিয়ে নিয়েছি, ইয়েলো মটর নিয়েছি, আর হচ্ছে আলু আর টমেটো আর একটু হলুদ দিয়ে আমি একেবারে এটা সিটি মেরে দেবো। এটা আমি না একদম করবো না, গলা গলা করবো না। গলা গলা করবো না বলছি, গলা গলা করবো একটু যেন সফট হয়ে যায়। খুব শক্ত শক্ত যেগুলো একদম আমরা বাড়িতে অনেক সময় করি, একদম হালকা একটাই আমি একটু নরম করব বেশি। তবুও এই মটর বেশি সেদ্ধ করতে হয় না, খুব খুব তো তাহলে বেশি সেদ্ধ করলে একদম তো ডালের মতো হয়ে যাবে, তাই অমনি করবেন না। আমি একটা আর দেড়টার মতন সিটি দিয়েছি। হ্যাঁ, একটা দিয়ে আর কিছুক্ষণ দিয়ে বন্ধ করে রেখেছিলাম। এবারে আমি এই ঘুগনিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য দেখুন আমি একটুখানি কি নিলাম, জিরে, একটু গোটা ধনে আর একটু জায়ফল নিয়ে নিয়েছি, আর এর ভেতরে মৌরি আর একটু গোলমরিচ, এইগুলো দেবেন। জায়ফলের গন্ধটা আবার গোলমরিচের গন্ধটা খুব একটা ভালো লাগবে। আর শুকনো লঙ্কা আমি কিছু কোনো লাল লঙ্কা ইউজ করিনি, মৌরি দিলাম। আর এটা নিয়ে একটা ভাজা মশলা করব। এই ভাজা মশলাটা না এই ভাজা মশলাটারই টেস্ট হবে, এছাড়া আর কিছুর টেস্ট নেই। এই ভাজা মশলাটার টেস্টেই ঘুগনিটা সুন্দর খেতে হয়ে যাবে। এই ভাজা মশলাটা আপনারা অনেক কিছুতেই দিতে পারেন। যদি সিঙাড়া বানান, সিঙাড়ার মধ্যে এই মশলাটা দেবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি আমার এটা খেয়াল করে রাখেন আমার রান্নাগুলো, আমি কিন্তু অনেক ধরনের টিপস আপনাদের বলে দেব, যেগুলো ঘরে বানিয়ে রাখলে সেই জিনিসগুলো আপনারা অনেক কিছুতে ইউজ করতে পারবেন। খুব বেশি ভাজবেন না, যাতে মশলার সুন্দর গন্ধটা চলে যায়। আর মশলা বেশি ভাজলে কী বলতো, এইসব ভাজা গোটা মশলাগুলো দেখে না একটা তেল মতন বেরিয়ে আসে। ওই তেলটা যেন বেরোলে কিন্তু খুব তেলটার যদি গন্ধটা নষ্ট হয়ে যায়, তাহলে মশলার গন্ধগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা যখন ভাজবেন, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এটা গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে রেখে দেবো, কেননা এটা এতটা মশলা হয়তো আমার লাগবে না। আমি কিছুটা মশলা ইউজ করব, আর তারপরে প্রথমে তরকারিটা ইউজ করবো, তারপরে কিছুটা রেখে দেবো। আবার যখন আপনাদের মনে হয় তখন আপনারা আবার দিয়ে দিয়ে খাবেন। যদি ঘুগনির মধ্যে দিতে হয় দিয়ে দিয়ে খাবেন। আমি একটা কাপড় রেখে এটা করলাম, কেন আমি দেখছিলাম খুব জোরে কিচেন প্ল্যাটফর্মটার মধ্যে একটা যেন ভাইব্রেশন হচ্ছে, তাই জন্য ওই কাপড়টার মধ্যে রেখে ওটা ভালো করে আমি গুঁড়ো করে নিলাম। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে কড়াই চাপিয়ে দেব। দেখুন আমার এটা সিটি মারলাম, প্রায় আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন ভালো একটু গলে গেছে একদম, কিন্তু আমি গোটা গোটা রাখিনি। খোসাগুলো বেরিয়ে আসে, খোসাগুলো আমি ফেলি না, খোসাগুলোর সাথে খেয়ে নেবেন, খোসা ফেলবেন না, কেন এইগুলোতেই বেশি প্রোটিন থাকে। কোনো দানা বা বীজের যেসব আমরা সবজিগুলো চাই প্রোটিন জাতীয়, এগুলো সব অনেকে খোসাগুলো ওপর দিয়ে খোসা বেরিয়ে আসে বলে ফেলে দেয়, কিন্তু এটা ফেলবেন না। এবার আমি তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আদা আর হলুদ দিয়ে দিয়েছি। তেলটা এত গরম হয়ে গেছে না, বেশি দিলেই হয়ে যাবে, একটু সেই জন্য জল দিয়ে দিলাম। জল দিলে তেলের টেম্পারেচারটা কমে যাবে। জলটা দেওয়ার পর এবার একটুখানি ওই টমেটো যেটা সেদ্ধ করে রেখেছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা সেদ্ধ করে রেখেছি যেটা, ওইটা দিয়ে দেবো, ওই ঘুগনির থেকে একটু তুলে দিয়ে দেবো।
দিয়ে মানে ওটা নাড়াচাড়া করবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি, সেহেতু কাঁচা লঙ্কা দিয়েই মানে বেশি আমি একদমই শুকনো লঙ্কা কোনো কিছু লাল লঙ্কার ইউজ করিনি, অল্পই কাঁচা লঙ্কা। যখন খাওয়ার সময় যদি কেউ ঝাল অনুযায়ী সবাই সবার মতন খেয়ে নেবে। আমি একটু এর ভেতরে না গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, খেতে ভালো টেস্ট হবে। আমি অনেক রান্নাতেই গোলমরিচের গুঁড়োটা ইউজ করি, যেটা রান্নাতে একটা টেস্ট ভালো এনে দেয়। এবার আমার টমেটোটা তো সিটি দিয়ে টমেটোটা সেদ্ধই করা, তাই জন্য টমেটোটা দিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু কষিয়ে নেব। বাবা, বৃষ্টির আওয়াজ হচ্ছে, আমাদের এখানে মেঘ ডাকছে প্রচণ্ডভাবে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তারপরে আমি এই টমেটোটাকে ভালো করে নেড়ে আমার যেটা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম না, আলুটাকে একটু ঘেটে দিয়ে দেব, ভেঙে চুরে। দেখবেন আমরা রাস্তায় যখন ঘুগনি খাই তখন দেখবেন রাস্তাতে কিন্তু আলুগুলো একটু ভেঙে চুরে দেওয়া থাকে, এত মানে সাইজ করে কেটে দেওয়া থাকে না। তারপরে আমার ঘুগনির মটরটাকে পুরো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর একটু আলুগুলো যেগুলো একটু বড় বড় রয়েছে না, আলুগুলো ভালো করে আপনারা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবেন যদি বড় টুকরো দিয়ে থাকে। আর যদি অনেকে ভাবে না একটু আলুর টুকরো মুখে পড়লে বড় টুকরো থাকলেও কোনো ব্যাপার না, একটু রাখবেন, একদম আলু ঘেটে দেবেন না, তাহলে মানে মনে হবে আলুর ঘন্ট খাচ্ছি, ভালো লাগবে না। না, একটু আলুটা যেন আলুর চাংস যেন থাকে, যে মুখে পড়লেও ভালো লাগবে। আর আমরা তো সত্যি করছি বাঙালিরা তো আলু খেতেই খুবই পছন্দ করি। আর জানেন তো এটা খেতে কিন্তু খুব ভালোও লাগে, আমি দেখেছি। একটু আলুটা মুখের মধ্যে পড়লে না, আর তারপরে আমার আমি বানাচ্ছি, এখনই আমার মনে হচ্ছে একটু আমি কখন হবে আমি খাবো। বিকেলের দিকে না এটা খাবেন, খুব ভালো লাগবে। মানে বানিয়ে রেখে দিলেন, বিকেলে বেলায় সবাই মিলে একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু মিলে একটা চাটের মতো তৈরি করে খাবেন গরম গরম, খুবই ভালো লাগবে। আর সত্যি দেখছেন তো বানাতে আমি তো কিচ্ছু ইউজ করিনি, কিচ্ছু না, সব ঝটাপট একসাথে দিয়ে নিয়েছি, হয়ে গেল। আলু আলু আপনারা ভাজতে হলো না, কিছু করতে হলো না। টমেটো আলু একসাথে সিটি মেরে দেবেন, তাহলেই হয়ে যাবে। ভাজা মশলাটাই বললাম, ভাজা মশলাটাই দেবেন। এই ভাজা মশলাটা অবশ্য করেই তৈরি করে রাখবেন ঘরে। ভাজা মশলাটা দেওয়ার জন্য টেস্টটা অন্যরকম হয়ে যাবে পুরো। তাহলে একটু ভাজা মশলা দিয়ে আর এই মশলাগুলো দিয়ে একটু ফোটাবেন। হ্যাঁ, ফোটালে কিন্তু যে কোনো মশলা দিয়ে যখনই দেবেন সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন না। ভাজা মশলা বলেই যে নামিয়ে দেবো তা না, একটু ভাজা মশলা দিয়ে সবসময়, ডালও যদি করেন সবসময় একটু ফুটিয়ে নেবেন, সব সবজি একটু ফুটিয়ে নেবেন। হয়ে গেল, দেখুন আমার সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। একদম প্লেন, একটা মশলার সুন্দর গন্ধ, এর সাথে যদি একটা ডিম সেদ্ধ হয় তো খুবই ভালো লাগবে। এর উপর দিয়ে আমি যথারীতি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর যদি ঘরে থাকে মানে তেঁতুল থাকে, তেঁতুলটা আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন, তেঁতুলের এটা মানে দিলেও খুব ভালো লাগে। তেঁতুলের কাঁচটা বের করে একটু জলে দিয়ে গুলে খুব ভালো করে সুন্দর করে দেবেন। তাহলে আমার রোজ স্টাইল ঘুগনি রেডি হয়ে গেল। চলুন আপনারা সবাই খেয়ে নিন, আমিও তার সাথে খেয়ে নিই। আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।